যদি কওমের মাল খেয়ে থাকো, আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসেব দিয়ে পার হতে হবে। আপনার জানা আছে, মাইয়াত হলে আমাদের দাঁড়িয়ে বলা হয় না, হয় না যে ভাই কোনো ঋণ দেনা থাকলে ওনার ছেলেকে বলবেন শোধ করবে। কেন জানেন কেন বলা হয়? এই জন্যই এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে, শহীদরা বিনা হিসাবে জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি, বিনা হিসাবে জান্নাত যাবে একজন শহীদ ব্যক্তি। শহীদ মানে কি শুধু ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হলে সেটাই না। পানিতে ডুবে মারা গেলে শহীদের দরজা পাবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, তবে মদ খেয়ে লয়, মদ খেয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে শহীদের দরজা পাবে না, সে কেলানি খাবে। এমনি যদি কেউ শহীদ অ্যাক্সিডেন্ট করে শহীদ, আগুনে পুড়ে গেলে শহীদ। এই শহীদ যারা হবে ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য কেউ যদি শহীদ হয় শহীদ। কিন্তু যদি ঋণ থাকে কিয়ামতের দিনে আটকিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সহি হাদিস। কিয়ামতের দিনে ওই শহীদ ব্যক্তিকেও আটকানো হবে যদি ঋণ থেকে থাকে। মৃত্যুর আগে ঋণ শোধ করে যাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে মা বোনের দিকে বলুন কোরআন পড়তে। আমাদের মা বোনেদের কষ্টটা কোথায় জানেন? বছরে একবার কোরআন পড়ে, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা বলুন, কাঁসা পিতলের জিনিস দেখেননি আপনারা? কাঁসা পিতল, আচ্ছা ওটা ভরে রাখলে চকচক করে না ব্যবহার করলে? বাবা কথা বলে ব্যবহার করলে। কোরআনটা হচ্ছে ওই রকম একটি মুকাদ্দাস কিতাব। কেউ যদি বারবার পড়ে কোরআনটা আল্লাহ তাদের দিলেতে বসিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ভরে রেখে দেয় জং পড়ে যায়। আমাদের মায়েরা জীবনে কোরআন খুলে না, খালি বছরে একবার রমজান মাসে খুলবে, দিয়ে আর কোনো দিক দিশা পাবে না। আল বেলাহে মেনাস, ফেরেশতারা পালিয়ে যাবে গা থেকে, এমন কোরআন পড়ে। তো বছরে একবার কোরআন পড়লে তো এরকমই পড়বে। আমাদের সমাজের অবস্থা এত খারাপ। আপনি মুসলমান বিনা পয়সায় যদি পেয়ে যায়, পয়সা দিয়ে আর কাজ করবে। একটা বেটার বিয়ে দিচ্ছে, বিটির বিয়ে দিবে, কবার পরীক্ষা করে ছেলেটা কেমন, ছেলের আখলাক কেমন, ছেলের চরিত্র কেমন, চেক করে না? করে না? করে, কতবার চেক করে। কিন্তু আমাদের দেশের লোক মসজিদে মুয়াজ্জিন রাখবে, বলছে কাকে? সে আর কাজ করতে পারে না, গ্রামের চাচা। চাচা তুমি তো আর কিছুই পারো না, তো তুমি 3 টাইম ভাত খাবে আর মসজিদে ঝাড়ু লাগাবে আর আজান দিবে, পেটে ভাতে চাচা। এটা হচ্ছে পেটে ভাতে মুয়াজ্জিন, পয়সা দিয়ে রাখবে না, গ্রামের চাচা। আর লোকের ঘরে কাজ করতে পারে না, তো বলে মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঝাড় দিবে আর আজানটা দিবে, আর তুমি 3 বেলা খাবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এই কাজটাই আমার ভালো, পেটে ভাত, পেটটা তো চলবে। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ, যা বুঝে কোনো উচ্চারণ ঠিক নাই। ফজর আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান, যার নাম খয়রুন সে বলছে আমাকে কে ফজরের সময় ডাকছিল, উঠে পড়েছিস। একটা যদি পয়সা দিয়ে, ভাই কোথায় পড়াশোনা করেছো? ও দমদম মাদ্রাসায় পড়েছি। আচ্ছা পড়াশোনা করেছো, আজানটা শোনাও তো। মাদ্রাসায় পড়েছে, ট্রেনিং নিয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারলেন না? পারলেন না? আর চাচা আজান দিয়েছে, আল্লাহু আকবার, যা বুঝে করবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর চাচা বলছে খয়রুন, যা বুঝে করবে। ওই যে বিনা পয়সায় আপনি বিটির বিয়ে দিবেন, দেখবেন পয়সা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। হে আমার যুবকরা, সবাই দাড়ি রাখবো, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। দাড়ি রাখলে অসুবিধা কি জানেন? অনেক ছেলে দাড়ি রাখে, কিন্তু আমাদের মা বোনেরা এত বদমাস, কিছু যুবতী বিটি ছেলে, কোনো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, বলছে ছেলেটাকে বিয়ে করবো, খেপাউ। বলে কেন? বল নামাজ পড়ে।
কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, শুয়োরে মাথার মতো, গুটকা খায় হারামখোর, সিগারেট খায়, গাঁজা খায়, বলে এটা হচ্ছে স্মার্ট ছেলে। তো তোকে ও মারবে না, তা কে মারবে তোকে? কথা বুঝতে পারছিস? সেই দাম্পত্য জীবন সুখী হয় যদি মমিনা মেয়ে হয়। বিয়ে দিলে বিটি প্রথম শর্ত রাখুন ছেলেটা 5 ওয়াক্তের নামাজি কিনা। আলেম হাফেজ দেখতে হবে না, আমি আলেম হাফেজ বলি নাই, নাইলে বলবে হুজুর আলেম বলে বলছে আলেম জামাই করবে। কে বললে আলেম জামাই করতে? না, ছেলেটা দেখবেন ছেলেটা 5 ওয়াক্তের নামাজি কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, দিনের ওপরে প্রতিষ্ঠিত কিনা, তার মধ্যে ধর্মের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আকীদা ঠিক আছে কি। এমন এক ছেলেকে মেয়ের বিয়ে দিয়ে দিলে খালি টাকা আছে, হারামখোর চাকরি করে। আমার বর্তমান টাউনের কথা বলছি, চাকরি করে, মুসলিমদের ছেলে, ভালো ঘরের বিটি, হাজী সাহেবের বিটি, বিয়ে দিয়ে দিয়েছে টাকা আছে বলে। হাজী সাহেব তার আখলাক দেখেনি, তার বাড়ি দেখেনি। হারামখোর সকালবেলায় উঠে শ্রী রামকৃষ্ণের মূর্তিতে পুজো করে স্কুলে যায়। স্ত্রী পেরেশান, হুজুর কি করবো? মানে তুমি ইন্দুর মারা বিষ খাও, কি করবে? আমরা কি করব? তোমার বাপকে বল, তোমরা তো টাকা ছাড়া বিয়ে দিবে না। ওই তো কোন ছেলের বাপ কোনদিন বলেছে মেয়ের বাপের ক টাকা আছে? ছেলের বাপ বলে মেয়ে ভালো হতে হবে, পরেশগার হতে হবে, বলে না? বলে না? কোন ছেলের বাপ বলে না টাকা আছে কি না। এখন কোন ছেলে যদি এখন বলে আমি না ফ্রি পয়সায় বিয়ে করব, তখন আবার মেয়ের বাপ খোঁজ নেয় ছেলেটার কোনো দোষ আছে নাকি। দেখ, টাকা চাই নাই যখন, দোষ আছে। শালা এগুলো শালা পেচুলু শালা। টাকা নিলেও দোষ, বলছে হুজুর ফতোয়া দেন টাকা লিয়া যাবে কিনা। হুজুর ফতোয়া দিলে হারাম। তখন ছেলেরা বললে আমরা তাহলে টাকা নেবো না, ফ্রি পয়সায় বিয়ে করব। তখন মেয়ের বাপ বলছে